আহমেদাবাদ বিপর্যয়ে এয়ার ইন্ডিয়ার বিমানের সকলের মৃত্যু হয়েছে, একমাত্র বেঁচে গিয়েছেন বিশ্বাস কুমার রমেশ। বোয়িং ড্রিমলাইনারের 11A সিটে বসেছিলেন তিনি। বিমান ভেঙে পড়ার পর অবিশ্বাস্যভাবে বেঁচে যান বিশ্বাস কুমার রমেশ। বিমানের কোন অংশে থাকে এই লাকি সিট 11A? তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। বিশ্বাস কুমার রমেশ তিনি বসেছিলেন এয়ার ইন্ডিয়ার 11A এই আসনে। 11A এই আসনটা পরে ককপিট থেকে আমরা যদি টেলের দিকে যাই একটা প্লেনের, তাহলে একদম ককপিট থেকে আমরা যদি টেলের দিকে যাই তাহলে ডান হাতে পড়বে 11A এই আসনটি। আমরা যদি দেখি তাহলে দেখব যে এই হচ্ছে 11, এই হচ্ছে A অর্থাৎ উইন্ডো সিট। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে ঠিক এরকমভাবেই পাশেই যেরকম আমরা দেখতে পাচ্ছি যে একটি ইমার্জেন্সি এক্সিট রয়েছে, 11 এর পাশে কিন্তু এরকমভাবেই একটি ইমার্জেন্সি এক্সিট ছিল। অর্থাৎ এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যেরকম দেখেছি যে 11A এই সিটটি কিন্তু ইমার্জেন্সি এক্সিটের সামনে পড়েছে, এবং 11A সিটটি যেহেতু ইমার্জেন্সি এক্সিটের সামনে পড়েছে তাই তিনি কিন্তু সেখান থেকে 241 জন মারা গেলেও তিনি বেঁচে গিয়েছেন। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আবার আহমেদাবাদ, ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিভ্রাট। টেক অফের আগে AI-159 বিমানে যান্ত্রিক ত্রুটির অভিযোগ। বাতিল আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান। এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী AI-159 বিমানে যান্ত্রিক ত্রুটির কথা মানতে অবশ্য নারাজ এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। যান্ত্রিক ত্রুটির জন্য নয়, বিমানের অভাবে উড়ান বাতিল করা হয়েছে বলে তাদের দাবি। বিধিনিষেধ এবং অতিরিক্ত চেকিং এর জন্য এই উড়ানে দেরি হচ্ছে। এই সব কারণে আহমেদাবাদ গ্যাটউইক উড়ান বাতিল করা হয়েছে। বিবৃতি দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে। অর্থাৎ আহমেদাবাদ থেকে গ্যাটউইক উড়ান বাতিলের যে বিবৃতি এসেছে এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষের তরফে, অন্যদিকে লন্ডন থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার বিমান সেটিও বাতিল করা হয়েছে। আবারও সেই আহমেদাবাদ, আবারও সেই এয়ার ইন্ডিয়া, আর আবার সেই আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের যাত্রা। কিন্তু সেই যাত্রা শুরু হওয়ার আগেই কিন্তু বিপত্তি দেখা দিল। দুর্ঘটনার পর আজকে প্রথম আহমেদাবাদের বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা ছিল এয়ার ইন্ডিয়ার বিমান AI-159 এর। কিন্তু যখন যাত্রীরা বিমানবন্দরে বোর্ডিং এর জন্য যান তাদের জানিয়ে দেওয়া হয় বিমান বাতিল করা হয়েছে। এখানে আমার সঙ্গে একজন যাত্রী রয়েছে। আপ কাহা জানে वाले थे? लंदन ही जाने वाले। मेरा नाम अनिरुद्ध सिंह झाला, एडवोकेट फ्रॉम भावनगर, मेंबर बार काउंसिल ऑफ गुजरात। हम आज लंदन जाने वाले थे लीगल कॉन्फ्रेंस में। 1:10 बजे की मेरी फ्लाइट थी। सुबह 9 बजे मैं यहाँ गया। बाद में मालूम पड़ा कि आज की फ्लाइट कैंसिल है। तो हमने बोला कि क्यों कैंसिल है, मेरे को तो यहाँ टाइम से जाना है। तो नहीं, बस कैंसिल है। उसका रीजन नहीं बताता। मैंने बोला कि मैं तो आपको कानून की नोटिस दे दूँ, ऐसा नहीं चलेगा। तो बोला कि यहाँ से फ्लाइट लंदन से लेट आने वाली है, यहाँ शाम को आएगी, शाम को यहाँ से जो जाएगी तो रात को लंदन में लैंडिंग नहीं होता, इसलिए। तो वो मेरा का कोई प्रॉब्लम नहीं है, आपको तो अरेंजमेंट करना पड़ेगा। बाकी मैं आपको लीगल नोटिस देता हूँ, आपके साथ कोर्ट में मैं कुछ कार्यवाही करूंगा। आज सुबह मैसेज आता है कि इट विल बी डिलेड फॉर ओनली 2 आवर्स। फिर भी सब लोगों ने सोचा कि चलो कहीं ना कहीं लेट तो लेट हम लोग वहां पर पहुंच जाएंगे। और यहाँ आते ही वो लोग बता रहे हैं कि 3 बजे वाला फ्लाइट हम लोग टेक ऑफ नहीं कर पाएंगे। उसका रीजन ये है कि रात को हम लोग लंदन के अंदर फ्लाइट लैंड नहीं करवा सकते, वहाँ का कोई रूल्स वगैरह है। तो अगर इन लोगों को ये पता ही था तो फिर अगर ऑलरेडी पहले से ही जो बता दिया होता तो ये सब पैसेंजर्स जो भी सफर कर रहे हैं वो शायद अवॉइड हो सकता था। আমি সন্দীপকে দেখাতে বলবো অনিরুদ্ধ সিং এর মতন এখানে অনেক যাত্রীরা রয়েছেন যারা আজকে এসেছিলেন আহমেদাবাদ বিমানবন্দরে, তারা লন্ডন যাবেন বলে। কিন্তু বিমানবন্দরে আসার পর তাদের জানানো হয়েছে, আর সেখানে কিন্তু বারবার প্রশ্ন উঠছে যে এই দুর্ঘটনার পরই কি এয়ার ইন্ডিয়ার বিমানগুলিতে এই একের পর এক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে। কারণ দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার, বিশেষ করে বোয়িং এর
বিমানগুলিতে কিন্তু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করেই তারপর টেক অফ করানো হচ্ছে। এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়াররা গোটা বিমান পরীক্ষা নিরীক্ষা করছেন, আর তাতেই কি পরীক্ষা নিরীক্ষাতেই কি এই ধরনের ত্রুটিগুলি ধরা পড়ছে, যেগুলো এতদিন চোখের আড়ালে চলে গিয়েছিল বা যেগুলোকে এড়িয়ে যাওয়া হচ্ছিল? এই প্রশ্ন কিন্তু উঠছেই সব থেকে। কিন্তু আবার সব থেকে বড় কথা, যে দুর্ঘটনার পর আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যে বিমান যাওয়ার কথা ছিল সেটা যাত্রা শুরু করার আগেই বিপত্তির মুখে পড়ল। আর এই নিয়ে কিন্তু এয়ার ইন্ডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সর্বত্রই। ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, एबीपी आनंद, अहमदाबाद। लंदन गेटविक जा रहा था मैं, अभी अंदर जाके पता चला कि भाई चलो फ्लाइट कैंसिल हो गई है। मैंने कहा चलो ठीक है, देखते हैं क्या रीज़न है। मैंने जाके पूछा कि भाई क्या रीज़न है, क्यों फ्लाइट कैंसिल की? वो बोले कि सर वी डोंट नो व्हाट्स गोइंग ऑन, राइट। मैंने कहा भाई ये क्या बात हुई, व्हाट्स गोइंग ऑन मतलब यू आर क्रू मेंबर, राइट। तुम्हारे पास कुछ ऐसा रीज़न होना चाहिए कि इसकी वजह से फ्लाइट कैंसिल हुई है। अगर फ्लाइट मेंटेनेंस में भी गई है तो भी बताओ, सही है। और ये टाइम है कोई मेंटेनेंस करवाने का? तो उनके पास कुछ जवाब नहीं है, कोई आंसर नहीं है उनके पास, राइट। वो अभी रिफंड का पूछा, बोल रहे हैं रिफंड अभी हम कुछ बता नहीं सकते। रिफंड कैसे? मैंने कहा कैसे मिलेगा? बोले कि आप ऑनलाइन जाओ। ऑनलाइन कहाँ जाओ?